প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কেন একজন ঈমানদার ব্যক্তি 4টি বিয়ে করল, আর তার প্রথম স্ত্রী সে কেন নিজে থেকেই অনুমতি দিল। ভালোবাসা, ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির মাঝখানে এই গল্পে লুকিয়ে আছে এমন এক সত্য যা আমাদের সবার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ইমরানের জীবনের এই কাহিনী যা প্রতিটি মানুষের মন ছুঁয়ে যাবে। নুরাবাদ মরুভূমির প্রান্তে অবস্থিত এক ছোট্ট শহর। দূর থেকে তাকালে মনে হয় যেন ধুলোমাখা সোনালি মরিচিকা। দিনের বেলায় সূর্যের তেজে বালি ঝলসে ওঠে, আর রাতের বেলায় আকাশে তারারা এত উজ্জ্বল থাকে যে মনে হয় আল্লাহ যেন স্বয়ং আকাশে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। এই শহরেই বসবাস ইমরানের, একজন সৎ, ঈমানদার, পরিশ্রমী মানুষ। বয়স 30-এর কাছাকাছি, কিন্তু মুখে শান্তির ছাপ, চোখে স্থিরতা। বাজারে তার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে। লোকজন বলে, ইমরান যা বলে তার কথায় বরকত থাকে। ইমরান কখনো মুনাফা বাড়াতে মিথ্যা বলে না, কখনো গ্রাহক ঠকায় না। তিনি সেই মানুষ যার নামাজ বাদ যায় না, আর বিকেলের দিকে দোকান বন্ধ করে দৌড়ে বাড়ি যায় স্ত্রী ও সন্তানদের কাছে। তার স্ত্রী আয়েশা এক পর্দানশীল, শান্ত ও ধৈর্যশীলা নারী। যুবতী বয়সে বিয়ে হয়েছিল তাদের। আয়েশার চোখে লজ্জা, কণ্ঠে কোমলতা আর হৃদয়ে তাকওয়া। তাদের ছোট্ট ঘরটা ছিল খুব সাধারণ। কাদামাটির দেয়াল, খেজুর পাতার ছাউনি আর একটা পুরনো জানালা দিয়ে ঢোকে বিকেলের আলো। তবুও সে ঘরে ছিল বরকত, কারণ ঘরটা গড়া ছিল ভালোবাসা আর আল্লাহ ভীতির ভিত্তিতে। আয়েশা সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, তারপর বাচ্চাদের পড়াতো, রান্না করত, স্বামীর কাপড় গোছাতো। সে বলতো, ইমরান, এই ঘরটা ছোট হলেও এখানে শান্তি আছে। ইমরান হেসে উত্তর দিত, কারণ তুমি আমার দুনিয়ার শান্তি। তাদের 2 সন্তান, বড় ছেলে সাদ, বয়স 8, আর মেয়ে মরিয়াম, বয়স 6। সাদ মসজিদে যেত বাবার সঙ্গে, কোরআনের হিফজ করত, আর মরিয়াম সেলাই আর রান্নায় মায়ের মতো দক্ষ হতে শিখত। একদিন বিকেলে ইমরান কাজ থেকে ফিরে দেখে বাচ্চারা উঠানে খেলছে, আর আয়েশা জানালা দিয়ে তাকিয়ে হাসছে। আকাশে তখন সূর্যাস্তের লাল আভা। ইমরান বলল, এই দৃশ্যটাই জান্নাতের মতো লাগে আয়েশা। আয়েশা উত্তর দিল, যখন স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, তখন ঘরই জান্নাত হয়ে যায়। এই ছিল তাদের সংসার। দারিদ্র ছিল, কিন্তু মন ভরা ছিল শান্তিতে, কারণ তারা জানত সুখ টাকা দিয়ে আসে না, বরং আল্লাহর প্রতি সন্তুষ্টি থেকেই আসে। প্রতিদিন ইমরান বাজারে যাবার আগে নিজের আয়নায় তাকিয়ে বলতো, আজও যেন আমি কাউকে কষ্ট না দিই। তার মুখে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে পৃথিবীতে তার আসার উদ্দেশ্য শুধু উপার্জন নয়, বরং ন্যায় ও সততা রক্ষা করা। রাতে সে সন্তানদের ঘুম পাড়িয়ে দোয়া করত, হে আল্লাহ, আমার পরিবারের রিজিক হালাল রাখো, আমার স্ত্রী ও সন্তানদের হেদায়েত দাও, এবং আমার ঘরে কখনো অন্যায় ঢুকতে দিও না। এই প্রার্থনাই ছিল তার প্রতিদিনের শক্তি। একদিন সন্ধ্যায় নামাজের পর আয়েশা বলল, ইমরান, তুমি জানো, আমরা দরিদ্র হলেও আমার মনে কোনো অভাব নেই। আমি শুধু আল্লাহর কাছে চাই তুমি যেন কখনো অন্যায়ের পথে না যাও। ইমরান হাসল, তার হাত ধরল, বলল, তোমার এই দোয়াই আমার ঢাল। তারা দুজন মোমের আলোয় বসে কোরআনের আয়াত তেলাওয়াত করল। তাদের চোখে তখন শান্তির অশ্রু, আর মনে এক অটল বিশ্বাস যে সংসারে আল্লাহর নাম উচ্চারিত হয়, সেই সংসারে ঝড় এলেও টিকতে পারে। কিন্তু মানুষ জানে না ভবিষ্যতে কি আছে। একদিন আকাশে কালো মেঘ জমল, বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত গন্ধ। শহরে তখন গুজব যে অজানা এক রোগ এসেছে। মানুষ ভয়ে ঘর থেকে বেরোয় না, দরজার আড়ালে থেকে প্রার্থনা করে যেন এই কালো জ্বর তাদের ঘর এড়িয়ে যায়। ইমরান প্রতিদিন মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, হাতে রুটি আর তেল। তার চোখে পড়ে কবর খনন চলছে অবিরত, দাফনের নামাজ পড়ছেন ইমাম সাহেব, আর পাশেই কেউ কাঁদছে হারানো প্রিয়জনের জন্য। একটা সময় সে গুনতে পারত কজন মারা গেছে, এখন আর গোনারও উপায় নেই। রাতের দিকে আয়েশা জানালার পর্দা টেনে দেয়, মাটির প্রদীপ জ্বালায়। বাইরে বাতাস বইছে, কিন্তু জানালার ফাঁক গলে যেন ঢুকে আসছে আতঙ্ক। আয়েশা কোরআন খুলে বসে, তার কণ্ঠে সূরা ইয়াসিনের সুর ভেসে ওঠে। ইমরান তসবিহ হাতে বসে আছে পাশে। তার চোখে ভয় নেই, কিন্তু চিন্তা আছে,
যদি এই শহরই শেষ হয়ে যায়? আয়েশা ধীরে বলে, আল্লাহ বলেন, যে তার উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে ভয় নয়, দোয়া করো। দুজন একসঙ্গে হাত তুলে প্রার্থনা করে। বাইরে বজ্রকাতের আওয়াজ, ঘরে শুধু ফিসফিস দোয়া। একটা পরিবার তখনও ঈমানের আলোয় বেঁচে আছে। পরদিন সকালে সূর্য ওঠে, কিন্তু আলোয় কোনো উষ্ণতা নেই। রাস্তায় ছড়িয়ে আছে শুকনো পাতা, দরজা বন্ধ প্রতিটি ঘরের। ইমরান দোকানের সামনে দাঁড়িয়েছিল। দোকান, যেটা আগে ক্রেতায় ভরপুর ছিল, আজ ফাঁকা। ঠিক তখন দূর থেকে দেখা গেল এক নারী, চলতে কষ্ট হচ্ছে। কাঁধে ছেঁড়া কাপড়ের পুটলি, কোলে 2 শিশু। মুখ ঢেকে রেখেছে চাদর দিয়ে, কিন্তু চোখের কোণে শুকনো কান্নার দাগ। ইমরান এগিয়ে গেল, আর কাছে যেতেই চিনতে পারল হামিদা, আয়েশার আত্মীয়া, হাসি খুশি পরহেজগার এক নারী। আজ তার মুখে শুধু নিঃশেষ ক্লান্তি। ইমরান জিজ্ঞেস করল, হামিদা বোন, তুমি একা? কেমন আছো? হামিদা তার ক্লান্ত চোখ তুলে তাকালো, করুণ কণ্ঠে বলল, ইমরান ভাই, আমার ঘর নেই, খাবার নেই, সন্তানের মুখে এক মুঠো ভাত তুলতে পারি না। মানুষ কাছে আসে না, সবাই ভয় পায় যেন আমার দুঃখ তাদের ঘরে ঢুকে যাবে। কখনো কখনো মনে হয় আল্লাহ যেন আমায় মৃত্যুই দেন। এই কথাগুলো ইমরানের বুকের ভেতর ছুরির মতো বেঁধিল। সে বলল, না বোন, এমন কথা বলো না। আল্লাহ পরীক্ষা দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। সে নিজের দোকান থেকে চাল, ডাল, রুটি আর কিছু টাকা বের করে দিল। এই নাও, কিছুদিন চলবে। তুমি আয়েশার কাছে যাও, ও তোমাকে সাহায্য করবে। হামিদা মাথা নিচু করে চলে গেল। তার চাদর বাতাসে উঠছে, কোলে শিশুর কান্না, আর পেছনে দাঁড়িয়ে ইমরান তাকিয়ে আছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে অন্ধকার জমেছে, মেঘ গর্জন করছে দূরে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। আয়েশা দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে হামিদা, কোলে বাচ্চারা কাঁদছে। আল্লাহ, হামিদা, তুমি এত কষ্টে আছো ভাবতেও পারিনি। এসো, ভেতরে এসো। আয়েশা নিজ হাতে হামিদার বাচ্চাদের দুধ দিল, কাপড় পাল্টে দিল, বিছানায় শোয়ালো। হামিদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বোন, মানুষ আজ আমার দিকে ফিরেও তাকায় না। সবাই ভয় পায় যেন আমার দুঃখও তাদের ঘরে ঢুকে যাবে। কখনো কখনো মনে হয় আল্লাহ যেন আমায় মৃত্যুই দেন। আয়েশা তার মুখে হাত রেখে বলল, তুমি একা নাও হামিদা, আমি আছি তোমার পাশে। এই ঘর এখন তোমারও। তারপর সে ইমরানের দিকে তাকালো, চোখে অনুরোধ, মুখে দৃঢ়তা। ইমরান, আমি চাই না হামিদা আবার পথে নামুক। তার স্বামী ছিল তোমার ভাইয়ের মতো। আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের আশ্রয় দাও। রাত গভীর। ছাদের নিচে বসে ইমরান ভাবছে, আমি কি পারবো এই ভার নিতে? হাওয়া বইছে, চাঁদের আলো নিভে যাচ্ছে। সে নিজের মনে বলে, যদি আমি কাউকে আশ্রয় দিই, তবে কি সমাজ আমাকে বুঝবে? তার চোখের কোণে অশ্রু জমে। আয়েশা বসে আছে মোমবাতির আলোয়, কোরআন খোলা সামনে। ইমরান ধীরে বলে, আয়েশা, আমি একটা কথা বলবো, হয়তো তোমাকে কষ্ট দেবে। আয়েশা মাথা তোলে, নীরবে বলে, বলো ইমরান, আমি শুনছি। ইমরান কিছুক্ষণ চুপ থেকে বলল, চাইলেই তো আমি হামিদাকে আমাদের ঘরে রাখতে পারি না। আশেপাশের মানুষ নানা কথা বলবে। তার না আছে স্বামী, না আত্মীয়। তার কোথাও যাওয়ার জায়গা নেই। আর এই মহামারীর ভেতর কেউ তার দায়িত্ব নেবে না। আমি আজ ইমাম সাহেবের সাথে কথা বলেছি। আয়েশা বিস্ময় তাকালো, ইমাম সাহেব? তিনি কি বললেন? ইমরান নিচু গলায় বলল, তিনি বললেন, যদি সত্যিই আমি তাদের সাহায্য করতে চাই, তবে আমাকে ন্যায়ের পথে করতে হবে। অর্থাৎ তাকে বিয়ে করতে হবে। কেবল দয়া দেখিয়ে কাউকে ঘরে রাখা ইসলামে সঠিক নয়। এখন তুমি বলো আয়েশা, আমি কি করব? আয়েশার বুকের ভেতর ঝড় উঠল। কথা বলতে চাইলেও গলা আটকে গেল। সে জানে কোনো মানি চায় না তার স্বামী অন্য কারো সঙ্গে ভাগ হোক, কিন্তু মনে পড়ল আল্লাহর বাণী, আর যদি তোমরা ন্যায় করতে পারো তবে 4 জন পর্যন্ত বিয়ে করো। সে চোখ মুছে ধীরে বলল, ইমরান, যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে আমি তোমাকে অনুমতি দিচ্ছি। শুধু প্রতিশ্রুতি দাও তুমি কখনো অন্যায় করবে না। ইমরান তার দিকে তাকালো, চোখে বিস্ময় আর শ্রদ্ধা। আয়েশা, তুমি আজ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিলে। আয়েশা চোখ নিচু করে বলল, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি
আল্লাহ যাকে পরীক্ষা দেন তাকে শক্তিও দেন। ইমরানের মনে একটাই প্রশ্ন, আমি কি পারবো ন্যায়ের ভার বহন করতে? সে জানে ইসলামে দ্বিতীয় বিয়ের অনুমতি আছে, কিন্তু সে এটাও জানে আল্লাহ বলেছেন, তোমরা যদি ন্যায় করতে না পারো তবে একটিই যথেষ্ট। ইমরান নিঃশব্দে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমি কাউকে কষ্ট দিতে চাই না। যদি আমি দায়িত্ব নিই তবে আমাকে ন্যায়ের শক্তি দাও, আমি যেন কাউকে অবিচার না করি। তার চোখে অশ্রু, ঠোঁটে দোয়া আর মনে ভয় নিজের সীমাবদ্ধতার। পরদিন বাজারে গুজব ছড়িয়ে পড়ল, ইমরান নাকি বিধবাকে ঘরে নিতে চায়, আরে তার তো স্ত্রী বেঁচে আছে। লোকেরা হাসে, কেউ বলে পাগল, কেউ বলে ধর্মের দোহাই দিয়ে লজ্জা ঢাকে। ইমরান এসব শুনে চুপ করে থাকে, তার মুখে কোনো প্রতিবাদ নেই, কারণ সে জানে মানুষ দেখে মুখ, আল্লাহ দেখে মন। সন্ধ্যায় ঘরে ফিরে আয়েশাকে বলল, মানুষ নানা কথা বলছে। আয়েশা তখন কুরআন পড়ছিল, চোখ তুলে শান্ত গলায় বলল, মানুষ সবসময় বলবেই ইমরান, কিন্তু তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো তবে কারো কথায় ভয় কিসের? ইমরান তার দিকে তাকালো, এই নারী যেন তার ইমানের অর্ধেক। রাত নেমেছে, দূরে হামিদার ঘর থেকে ভেসে আসছে বাচ্চাদের হাসির শব্দ। ইমরানের মুখে শান্তি, চোখে দৃঢ়তা। সে জানে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে পরীক্ষা আছে কিন্তু আছে আল্লাহর রহমত। ভোরের সময়টা নুরাবাদে শান্ত ছিল। আজও আকাশে মেঘের ভেতর সূর্য লুকোচুরি খেলছে, কিন্তু ইমরানের হৃদয় যেন ঝড় বইছে। সে নামাজ শেষে মসজিদের বাইরে দাঁড়িয়ে, ইমাম সাহেব কাসবি ঘুরাচ্ছেন আর ইমরান নীরবে এগিয়ে গেল তার দিকে। ইমরান বলল, হুজুর, আমি দোয়া চাই। একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু ভয় হচ্ছে, আমি ন্যায় করতে পারবো তো? ইমাম সাহেব মৃদু হাসলেন, ইমরান, তুমি যদি আল্লাহর জন্য করো তবে ভয় কিসের? দ্বিতীয় বিয়ে ইসলাম অনুমতি দিয়েছে ন্যায়ের ভিত্তিতে, কামনার ভিত্তিতে নয়। যদি তুমি কাউকে রক্ষা করো, তার ভবিষ্যৎ নিশ্চিত করো, আল্লাহ তা বরকত দেবে। ইমরান মাথা নিচু করল, তার চোখে জল, মনের তীব্র ভয়, আমি যেন অন্যায়ের পথে না যাই। সেদিন বিকেলে আয়েশা চুপচাপ বসেছিল ঘরের এক কোণে, তার হাতে কুরআন, চোখে অশ্রু। তার মন বারবার বলে, আমি কি ঠিক করলাম? সে জানে তার স্বামী আরেক নারীকে বিয়ে করতে যাচ্ছে, নিজের অনুমতিতেই। কোনো নারীর জন্য এর চেয়ে কঠিন মুহূর্ত নেই। কিন্তু আয়েশা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নারীদের কথা, যারা ত্যাগ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অনুভূতিকে কোরবানি দিয়েছেন। সে ধীরে ধীরে সূরা আল বাকারা পড়তে থাকে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তার ঠোঁটে নরম উচ্চারণ, চোখে জল, কিন্তু মনে শান্তি। আমি আমার ইমানের জন্য ত্যাগ করছি, ইমরানের জন্য নয়, আল্লাহর জন্য। সন্ধ্যার নামাজ পর ইমরান ঘরে ফিরল। আকাশে চাঁদ উঠেছে, বাতাসে হালকা ঠান্ডা। সে আয়েশার পাশে বসল, কিছুক্ষণ নীরব থেকে বলল, আয়েশা, আমি আজ ইমাম সাহেবের সাথে আবার কথা বলেছি। তিনি বলেছেন, যদি আমি সত্যিই হামিদার দায়িত্ব নিতে চাই তবে তা কেবল বিয়ের মাধ্যমেই করা উচিত। আমি কিছুই গোপন রাখতে চাই না। আমি চাই তুমি সব জানো, কারণ আমি তোমার অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নিতে চাই না। আয়েশা গভীরভাবে তাকালো ইমরানের দিকে। তার চোখে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের আড়ালে ঈমানের আলো। আমি জানি ইমরান, তুমি খারাপ উদ্দেশ্যে কিছু করছো না, কিন্তু মনে রেখো আমি তোমার প্রথম আমানত। আমি শুধু এই দোয়া করি, তুমি যেন আমাদের কারো প্রতি অন্যায় না করো। ইমরান তার হাত ধরে বলল, আয়েশা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ন্যায়ের ভার ভুলব না। তুমি আমার হৃদয়ের প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা, আর হামিদা হবে আমাদের দায়িত্বের অংশ। এই মুহূর্তে ঘরের বাতাস যেন থেমে যায়, দুজনের চোখে অশ্রু, কিন্তু মন শান্ত। এ যেন এক ঈমানী ত্যাগের দৃশ্য, যেখানে ভালোবাসা জিতেছে, তবে নিজের জন্য নয়, আল্লাহর জন্য। দুদিন পর নুরাবাদের এক নিঃশব্দ বিকেল। ছোট মসজিদের বারান্দায় বসে আছে কয়েকজন মানুষ, ইমাম সাহেব, ইমরান আর সাক্ষী দুজন। হামিদা পড়েছে সাধারণ ওড়না, চোখ নামানো, মুখে ভয় আর লজ্জার ছায়া। ইমাম সাহেব কুরআন খুলে বললেন, ইমরান, তুমি কি হামিদাকে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী মোহর নির্ধারণ করে বিয়ে গ্রহণ করছো? ইমরান নিচু গলায় বলল, কবুল করছি। 3 বার সেই শব্দ উচ্চারিত হলো। মুহূর্তের জন্য পুরো ঘরে নীরবতা। তারপর ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, নিকাহ সম্পন্ন।
হামিদার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। ইমরান তাকালো তার দিকে। কোনো মোহ নেই, শুধু দায়িত্বের অনুভব, আর তার মনে একটাই বাক্য, আল্লাহ আমাকে ন্যায়ের পথে রাখো। বিয়ে শেষ হবার সঙ্গে সঙ্গে গুজব ছড়িয়ে পড়ে শহরময়। কেউ বলে ইমরান নামের মানুষটা পাগল, কেউ বলে স্ত্রী জীবিত যাক অবস্থায় আবার বিয়ে, আর কেউ ব্যঙ্গ করে বলে এ তো ধর্মের অজুহাত। ইমরানের সব শুনে মাথা নিচু করে চলে যায়। আয়েশা জানালার আড়াল থেকে দেখে তার স্বামীকে নিয়ে সমাজ হাসছে। তার বুক ভারী হয়ে আসে, কিন্তু সে নিজেকে থামায় এই আয়াতে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে তার জন্য রয়েছে জান্নাত। রাতে সে নামাজে দাঁড়ায়, ইমরানের জন্য দোয়া করে, হে আল্লাহ তাকে ন্যায়ের পথে রাখো, আমি যেন কষ্ট পেলেও তোমার পথে থাকতে পারি। কয়েকদিন পরে ইমরান হামিদার জন্য আলাদা ছোট ঘর বানায়, নিজের বাড়ির পেছনের দিকে। সে বলে, এটা তোমার আর তোমার বাচ্চাদের আশ্রয়। আয়েশা আর আমি দুজনেই তোমাকে আমাদের পরিবারের অংশ হিসেবে দেখব। হামিদা কেঁদে ফেলে, আমি কখনো ভাবিনি কেউ এভাবে আমার মর্যাদা ফিরিয়ে দেবে। ইমরান হাসল আর বলল, আমি কিছুই দেইনি, সবই আল্লাহর রহমত। সেই রাতে ইমরান ছাদের নিচে তাকিয়েছিল আকাশের দিকে। মনে একটাই কথা, এটা সহজ পথ নয়, কিন্তু এটা ন্যায়ের পথ। সময় পেরিয়ে গেছে 1 বছর। মহামারীর সেই ভয়াবহ দিনগুলো এখন অনেকটাই পিছনে ফেলে এসেছে নুরাবাদ। মানুষ আবার কাজ করছে, বাজারে প্রাণ ফিরেছে, আর ইমরানের জীবনেও এসেছে আল্লাহর রহমতের ছায়া। দ্বিতীয় বিয়ের পর তার ব্যবসা যেন আল্লাহ নিজে হাতে বাড়িয়ে দিয়েছেন। দোকানে ভিড় বেড়েছে, ক্রেতাদের মুখে তার সততার প্রশংসা। যখন কেউ বলে, ইমরান ভাই আপনি তো অনেক ভাগ্যবান মানুষ, সে মাথা নিচু করে বলে, এটা ভাগ্য না ভাই, এটা আল্লাহর রহমত। আমি শুধু চেষ্টা করেছি ন্যায় রাখতে। আয়েশা আর হামিদা দুজনেই সংসারকে ভালোবাসা, ধৈর্য আর ঈমান দিয়ে সাজিয়েছে। তাদের ঘরে এখন শান্তি, হাসি আর নিয়মিত নামাজের ধ্বনি। সব মিলিয়ে ইমরানের সংসার এখন ভালোই চলছে, আলহামদুলিল্লাহ। সন্তানেরাও আস্তে আস্তে বড় হচ্ছে, তারাও একে অপরকে খুবই ভালোবাসে আর শ্রদ্ধা করে। প্রিয় দর্শক, গল্পের পরবর্তী পর্বে আমরা দেখব এর পরের ঘটনা। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান গল্পটি আপনার কেমন লাগলো এবং আপনি কোন স্থান থেকে দেখছেন। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।